এই সুইচ বোর্ডটা থাকে কিন্তু এই যে ডিবি বক্সটা অল্প, এই সুইচ বোর্ড থাকে এই ডিবি বক্সটা কিন্তু অল্প, যদি এই পাশ দিয়ে যদি পাইপটা দিয়ে নিয়ে এলে হয় তাহলে নাহলে 4 গজ তার সেফ হলে হয়, কিন্তু সেটা দিয়ে না নিয়ে আসি এটা ডাইরেক্ট তুলছি একটা প্রতেই যে ওটা থাকে নিয়ে গেছি ওটা থাকে নিয়ে আসছি এই যে এটা, তাহলে মনে করো প্রায় 4-5 গজ তার তোমার হিসেবে বেশি না বোঝে। ভাই যে মোড়া তারটা আসলো সেই মোড়া তারের ভেতরে যে এই তারটা, এই যে এটা তার এই যে এটুকু আছে, আর এই যে ওটা তার এই যে কালোটা এই যে এটা এই যে এটুকু আছে। কাজ করলে আপাতত এই যে এই ঘর, এই যে তোমার এই টয়লেট আর এই ঘর, এখন তার শর্ট তোমার এই ঘরের এই টয়লেটের এই ঘরের তার মনে করো এটা দিয়ে হবি এই 2 ঘরের তার শর্ট, এখনও অরিজিনাল হিসেব পাই না, এখন মনে করো তোমার লাস্ট পর্যায়ে হালা হিসেব দেবো, কিন্তু তারটা আনবেই লাগবে। আর একটা জিনিস তোমাকে দেখে দিচ্ছি, এই যে এটা বোর্ডটা সুইচ বোর্ডটা, এই সুইচ বোর্ডটা থাকে কিন্তু এই যে ডিবি বক্সটা অল্প, এই সুইচ বোর্ড থাকে এই ডিবি বক্সটা কিন্তু অল্প, যদি এই পাশ দিয়ে যদি পাইপটা দিয়ে নিয়ে এলে হয় তাহলে নাহলে 4 গজ তার সেফ হলে হয়, কিন্তু সেটা দিয়ে না নিয়ে আসি এটা ডাইরেক্ট তুলছি একটা প্রতেই যে ওটা থাকে নিয়ে গেছি ওটা থাকে নিয়ে আসছি এই যে এটা, তাহলে মনে করো প্রায় 4-5 গজ তার তোমার হিসেবে বেশি না বোঝে। আর তো মনে করো মুই হিসেব তোমাকে দিছিল এই এটা থাকি, মনে করো তোমার এই যে এটা থাকি এই পাশ দিয়ে এই পাশে আসছিল, কিন্তু এইরকম মনে করো প্রত্যেক জায়গাতে তার বেশি না করছে অল্প না, মুই তোমাকে জিনিস একটা কম এদিকে দেখো তোমার এই যে এদিকে যে পয়েন্টটা দিছি, এই যে এই পয়েন্টটা, এই যে এটা কলিং বেলের এই যে এটা, এই যে এই পয়েন্টগুলো কিন্তু এই যে এটা কোনো একটা আসছিল সুন্দর এই পাকে কাটি নিকি নাকবা বেল হয়, এখন সেটা না দিয়ে ওই ডিবি বক্স থাকি ওই ঘরও টানি নিকবে নাকি নিগি নি এই পাকে লাইনটা বাই করে নিবি। এখন এইগুলো হলো হিসেব, এখন তো মুই তো আর জানো না, মুই জানো যে এই পয়েন্ট থাকি এটার পয়েন্ট আছে, কিন্তু সেটা তো আর নাই, এখন ওই ডিবি বক্স থাকি ঘুরি ওই ঘোনার ঘরত যাবি, ওনার ঘরত যদি 16 গজ তার নাগে আসতি ওই ডিবি বক্স থাকি এই পাকে ফির নাকবি হলে তোমার নাহলেও 7-8 গজ তার নাকবি, তাহলে 16 আর 8 প্রায় 24-25 গজ তার নামছে এই লাইনটা আনবে গেলি। এখন যদি এই পাকে সোজায় যদি নিয়ে আনা হয় এই লাইনটা ওই তোমার 12-13 গজ তার হলে হয়ে গেল হয়, কিন্তু এখন এইরকম তোমার প্রত্যেকটা জিনিস ভেজাল, এখন এখন পর্যন্ত এই পাকার লাইনের এটা ধারা মিন লাইন কোনটা ঢুকবি সেটা খুঁজি পাইনি, গোটাল দুনিয়া দেখা শেষ, এখন কোনো পাক থেকে কাডি লাইন বাই করবে নাকি নাকি এই যে এই লাইনটা, এই যে এটা এই যে এটা ফুটার দেখনো নাই, এটার দেখনো নাই, এটার দেখনো নাই, এখন কোনো পাক থেকে ফির কাডি নিয়ে আসবে নাকি নাকি এই লাইনটা আল্লাহ ভালো জানে। আজকের এই পর্যন্ত, আজ ধারা আর কাজ করবে নাই। এই যে তোমার এই তারগুলো হলো তোমার ওই রুমের ওই কোনার রুমের এসির লাইন আছে, এই 2 বাথরুমের লাইন আছে, আর এই কোনার ঘরের রুম, এই যে এই তারগুলো এই যে সবগুলো লাইন সেপারেট আছে, তোমার এসির লাইন আলাদা আছে তোমার, তারপর বাথরুমের লাইন আলাদা আছে, এই যদি তোরা যদি জানা আমার তার মাথা তোরা ইয়া করে দাও শর্ট করে দাও তাহলে এরা শর্ট করে দিয়ে এই তারের কিন্তু অর্ধেক তার বাইক করে নিয়ে ফেলবো, যদি ওটি শর্ট করে দেয়, কিন্তু তাতে পরে কী হবে সেটা কবা করবে না, কিন্তু এখন হারা আলাদা আলাদা টানছি। এই যে মোড়া দুটো তার, এই দুটো হলো তোমার একটা হলো টয়লেটের গিজার চলার জন্যে, আরেকটা হলো তোমার এই ঘরের এসির জন্যে, এই হলুদটা হলো তোমার আইপিএস বা সোলারের জন্যে, আর এই যে এই দুটো হলো বাতির তার ঢুকে হয়েছি, আর এই যে এটা হলো তোমার গ্রাউন্ডিংয়ের, এই হলো হিসেব। তখন এইরকম তার এই যে এইভাবেও ঢুকবি, এই প্রকার রুম দুটো তো ঢুকবি, আজ হারা বেশি পারিনি, কাম অবশ্য কম হয়েছি, এই দুটো রুম ঢুকেছি, আর এটা এই যে দুটো লাইটের লাইন ঢুকে গেছি, আর এখন এটা এই তারটা বা কোবনে শর্ট করবি সেটা এখনও শিওর করা পারছি না, যেটা 30 আসলো, কিন্তু কালকে ঢোকার পর হয়তো মাপ টাপ দিয়ে তোমার কবা পারবো কোবনে শর্ট করবি।